আরিফ, জুবায়ের ভাই কেমন আছো? নামাজ কেমন হচ্ছে? জুবায়ের হেসে, আরে দোস্ত, শহরে এত কাজের চাপ, নামাজের সময় পাই কই? আরিফ ভাই, দুনিয়া তো শেষ হয়ে যাবে একদিন, আল্লাহকে ভুলো না, নামাজ ছেড়ো না। হাদিসে আছে, নামাজ ইসলামের স্তম্ভ। জুবায়ের উপেক্ষা করে ওসব গ্রামে ভালো শোনায় আরিফ, এখানে এসব ভাবলে চলে? বড় এক বিপদে পড়ে জুবায়ের রাতে কাঁদতে কাঁদতে আরিফকে ফোন দিল। জুবায়ের কাঁদতে কাঁদতে, আরিফ দোস্ত, আমি শেষ হয়ে গেছি, চাকরি গেছে, বন্ধুরা সব ঠকিয়েছে, কোনো রাস্তা নেই। আরিফ, আল্লাহর কাছে ফিরো ভাই, তবা করো, আমি আসছি তোমাকে নিয়ে আসব গ্রামে। জুবায়ের, তুই সত্যি আসবি? তুই এখনো আমার জন্য ভাবিস? আরিফ, তুই আমার ভাই, বন্ধুত্ব তো শেষ হয় না, আল্লাহ সব মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আরিফ জুবায়েরকে নিয়ে গ্রামে এলো। মসজিদের পাশে দাঁড়িয়ে দুই বন্ধু কথা বলছে। জুবায়ের, আরিফ, আমি আর গোনাহ করব না, আমাকে নামাজ শেখা, কোরআন শেখা, সব নতুন করে শেখা। আরিফ, তুই শুরু কর, আমি পাশে আছি, আল্লাহ দেখছেন, তোর তবা কবুল হবে ভাই। জুবায়ের, এই মসজিদেই আমি প্রথম নামাজ পড়েছিলাম ছোটবেলা, আজ থেকে আবার শুরু। আরিফ, আলহামদুলিল্লাহ, চল অজু করি, আসরের জামাতে তুই আমার পাশে দাঁড়াবি। কিছুদিন পর গ্রামের ছেলে মেয়েদের জন্য ছোট একটি ইসলামিক পাঠশালা খোলা হলো। জুবায়ের, ভাই, আল্লাহ যদি চাইতেন না, তবে কি আমি ফিরতে পারতাম? আরিফ, না ভাই, হিদায়াত আল্লাহই দেন, তুই শুধু ডাক দিয়েছিস, আল্লাহ কবুল করেছেন, এখন অন্যদেরও শেখাবি। জুবায়ের, ইনশাআল্লাহ, এবার থেকে আর কেউ যেন পথ হারায় না, এই চেষ্টাই করব। এত ভালো একটি স্টোরি শেয়ার করলাম, তোমরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না?